আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি দুটি দৌড়ে এসে বলে, দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতে নেই অবুঝ দুই শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম, কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী, সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ রেখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের, এই জবাব আমি দিব না, আমার আল্লাহ জবাব দিয়েছে। ওয়া নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী, তাই শুধু তারই প্রশংসা করি, এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসি আসতে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ফুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম বিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত, তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসেবে গণ্য হবেন। আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক। তিনি এদেশের যুবকদের, যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন। যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। তার বন্ধুরা তাকে বলেছে, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে আসবেন না। তিনি জানতে চেয়েছেন কেন। তারা বলেছে, দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে। তিনি বললেন, আমি যদি না আসি প্রমাণ হবে আমি যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, আমি সেই অভিযোগে অভিযুক্ত, সেই মহা অপরাধ আমি করেছি। আমার নেতারা সবাই আমার চাইতে সিনিয়র। তারা যদি নির্যাতনের, জুলুমের এই ধকল সামাল দিতে পারেন, আমি মিকার সোনালিও সামাল দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সেদিন কাঠ পড়ে দাঁড়িয়ে বলবো, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা 100% মিথ্যা। অনেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বছরের পর বছর বিদেশে অবস্থান করেছেন। আর আল্লাহর এই বান্দা নিশ্চিত মৃত্যু জেনে মুখের সাহস আর আল্লাহর পর ভরসা নিয়ে তিনি চলে এসেছেন হকের পর দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর এই আওয়াজ দেওয়ার জন্য। তিনি সেই আওয়াজ দিয়েছেন। গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে একজন আবরার গোলাম হিসেবে তার কুলে টেনে নিয়েছে। দোয়া করি সমস্ত হারানো নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা মাবরুর শহীদের মর্যাদা দান করুন। তাদের প্রত্যেকের কবরের সাথে আল্লাহ তাআলা ঝল বলে জান্নাতের একটা জানালা খুলে দিন, সেখানে বসন্তের বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন।
তার প্রিয় মায়ার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের প্রতিভূতা ঋণ পরিশোধ করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। সে রক্তের ঋণ তখনই পরিশোধ হবে যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা তারা অন্তরে পোষণ করতেন, বাংলাদেশের জমিনটা কোরআনময় হবে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, এই সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি, এই লড়াই আমরা যেন অব্যাহত রাখতে পারি, মুক্তির মঞ্জিলে পৌঁছা রাখতে। আমি সমস্ত শহীদানকে স্মরণ করছি, বিশেষ করে 2006 সালের তাণ্ডবে নিহত 28 অক্টোবরের শহীদ, 2009 সালের পিলখানার শহীদান, গোটা 15.5 বছর ধরে তিলে তিলে যাদেরকে করা হয়েছে, শুধু আমাদের দলেরই এ সংখ্যা সহস্রাধিক। অন্যান্য দলের আলিম ওলামা, নিরীহ মানুষ, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য যাদেরকেই করা হয়েছে, তাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে শাহাদাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই লড়াই সংগ্রামে যারা অংশীদার হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, মহান আল্লাহর দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি। এই লড়াই সংগ্রামে যে সমস্ত মায়েরা কুলের শিশু বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, উত্তরায় একটা মাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংঘাতিক, কি করেছেন আপনি মা? তিনি বললেন, কি করলাম আমি? এই শিশুর বয়স কত? বললেন 10 মাস। এই 10 মাসের শিশুকে আপনি কুলে নিয়ে এখানে আসলেন কেন? মুহুর্মুহু কাটিয়ে আসেন। তিনি বললেন, তাতে কি হয়েছে? সাংবাদিক আবার বলছে, বন্ধুটি বলছে, মা, একটা দেশে তো আপনাকে আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে, সেদিন আমি হব একজন গর্বিত শহীদ, আমার সন্তানও হবে একজন গর্বিত শহীদ। তারা বলেছিল, আপনি কি ঘরে বসে দোয়া করলে হয় না? কয়, না, হবে না। আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি, আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, শিশুরা নেমে পড়েছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে, সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি। আমি রাস্তা ছাড়বো না। মা, তোমাকে সেলিউট। তুমি সত্যিকারের বীরঙ্গনা। তুমি গুলুকে পরোয়া করো নাই, নিজের জীবনকে, সন্তানের জীবনকে পরোয়া করো নাই। ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল। আমাদের ব্যাপারে বলা হয়, জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায়, উনাদের ভাষায়, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। তো আজকে এই মহিলারা কেমনে আসলেন? আমাদের ঘরে নারীরা নাই, মা নাই, স্ত্রী নাই, জায়া নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিতা, অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন, এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এগুলা মিথ্যা অপবাদ। কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয়, আপনি কাকে চান আগামীর ক্ষমতায়, দেশের শাসক হিসাবে? এই বোনটি বলে, আমি জামাতকে চাই। কেন চান? ওই যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো তখন এই পোশাক পরতে পারবেন না। পরবো না, তখন তো আপনাকে অন্য কোনো পোশাক পরতে হয়। পরবো। তারপরে আপনি চান? বলে, হ্যাঁ আমি চাই। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? বলে যে জামাতই আমার ভালো লাগে। এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন? বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে, নিরাপদে থাকবে। এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা। আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, তবে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে
অবশ্যই আপনাদের আস্থার প্রতিদান দেওয়াই হবে আমাদের 1 নম্বর কর্তব্য। ইনশাআল্লাহ তাআলা লাজিম এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না। আমরা ঘরে চলাচলে কর্মস্থলে সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই স্মরণ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেই শহীদ নেতৃবৃন্দ যারা জানতো তাদের জন্য ফিরদৌরি অপেক্ষা করছে। সারা বিশ্বের মুসলমান রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আজীবন সুরক্ষা দেওয়ার অফার তাদের জন্য ছিল, কিন্তু সেই সুযোগ না নিয়ে তারা মাতৃভূমিকে বেছে নিয়েছেন, ফাঁসির দড়িকে বেছে নিয়েছেন এবং বলেছেন হয় মাতৃভূমি নয়তো আমরা তাদের উত্তরসূরি যারা ভয় পেয়ে কোনোদিন মাঠ ছাড়েনি, ভয় পেয়ে কোনোদিন মাঠ ছাড়বে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ একটি গণজোয়ারের সৃষ্টি করেছে, সেই গণজোয়ারের অগ্নিভাগে রয়েছে আমাদের নারী বোনেরা, তারপর রয়েছে আমার তরুণেরা যারা জুলাই আন্দোলনে ছিল, যারা জীবনে কোনোদিন ভোট দেয় না এবার প্রথম ভোট দেবে, তারপর রয়েছে আমাদের শ্রমিক জনতা। কিন্তু সবার বক্তব্য একটাই, আমরা পরিবর্তন চাই। আমরা হাঁপিয়ে উঠেছি এই কালো টাকার প্রভাবে, আমরা হাঁপিয়ে উঠেছি বেশি শক্তির ব্যবহারে, আমরা হাঁপিয়ে উঠেছি দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক, আমরা চাই মাদক বন্ধ হোক, আমরা চাই এমন কিছু নেতা দেশ চালাক যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। এই জনজোয়ার বুঝতে পেরেছে এমন কিছু লোকেরা যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যে সুইজারল্যান্ড রেকর্ডে টাকা ভরবে। এই গণজোয়ার বুঝতে পেরে, এই গণজয়ের সম্মুখে নারীরা আছে বুঝতে পেরে আমাদের নারী বোনদেরকে আক্রান্ত করা হচ্ছে। তারা মনে করেছে আমাদের নারী বোনদের ভয় ভীতি দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখবে। ওই পুরুষ তোমরা জেনে রাখো, এই পরিণতারা যারা জুলাই আন্দোলনে গুলির সামনে দাঁড়িয়েছিল, শুধু গুলির সামনে যারা নিজেরা ছিল না, তাদের কলেজের টুকরো সন্তানদেরকেও এই গুলির সামনে, গ্রেনেডের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকতে সাহস জুগিয়েছিল। তাদেরকে তোমরা আর যাই হোক ফ্যাসিবাদ যেখানে তাদেরকে ভয় দিতে পারে নাই, তোমরা কাপুরুষরা তাদেরকে টলতে পারবে না। আমার বোনদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, আমার বোনদের নেকাবে হাত দেওয়া হচ্ছে, আমার বোনদের রক্ত ঝরানো হচ্ছে। তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, অবিলম্বে তওবা করো এবং নিজের সংশোধন করে নাও। এই বন্ধের অভিশাপ যদি আল্লাহর আরশে পৌঁছে যায়, আমার আহত বোনের রক্ত শুকানোর আগেই বাংলার মানুষের বুক থেকে তোমরা মুছে যাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদেরকে মানুষকে ভয় দেখাও, আমরা আমাদের বন্ধের বন্দি করে রাখবো। তাকিয়ে দেখো এই সমাবেশে, এই সমাবেশে ভাইরা আসার অনেক আগেই আমাদের বোনরা তাদের সমাজস্থ উপচে আশেপাশের ভবনে ভরে গিয়েছে। এবং জানি না আমি কয়টা ভোট পাবো, কিন্তু আমি এটা জানি, আমি যদি 10টা ভোটও পাই তার সাক্ষী হবে আমার নারী বোনদের ভোট ইনশাআল্লাহ। এবং এই বাংলার উন্নয়নে এই নারীরাই সর্বোত্তম অগ্রণী ভূমিকা পালন করবে পুরুষদের পাশাপাশি ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ শুধুমাত্র আমি যখন গণসংযোগ করতে গিয়েছিলাম, একজন নারী সবজি বিক্রেতা যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিনে মাত্র 900 টাকা ইনকাম করেন, উনি আমার কাঁধে হাত দিয়ে বলে, বাবা আমার কাছ থেকে 100 টাকা চাঁদা নেয়, তুমি যদি নির্বাচিত হও বাবা, আমি আশা করি আমার 100 টাকা আমার কাছে থাকবে। এই বোন একটা কথা বলেছে, এই কথাটা ইলেকশন কমিশন, অন্তর্মন্ত্রী সরকার সবার শোনা উচিত। ওই বোনটি বলেছে, আর কিছু লাগবে না বাবা, খালি একটু নিশ্চিত করো আমি নিরাপদে ঘর থেকে বেরাবো, যে ভোট দিয়ে আবার ঘরে আসবো, আর যেই মার্কায় সিল দিছি ওই মার্কার হিসাবটা ঠিক মতো হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশে জয়ী হবে ইনশাআল্লাহ। একটি ভূমিধস বিজয় শুধু ঢাকা 14 নয়, 11 দলীয় জোটের জন্য সারা বাংলাদেশে অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এবং এই ভোটের অধিকাংশ হবে এই বাংলার নারীরা ইনশাআল্লাহ। যদি ইসলামী সরকার এবং নৈতিকতা সম্বন্ধে মানুষ ভাইয়েরা দেশের নেতৃত্বে আসতে পারে, চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে। তারা আর যাই হোক চুপচাপ জিনিসটা মেনে নেবে না। সুতরাং আমাদেরকে তৈরি থাকতে হবে, তারা শেষ কামড় দিবেই। কিন্তু যত যাই করুক ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষরা বারবার প্রমাণ করেছে, ছাত্র জনরা ভাই বোনরা যখন মাঠে নেমে আসে পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র জনতা নারী সবাই মিলে একটি বিপুল ভোট বিপ্লবের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যদি নতুন বাংলাদেশ চাই, আমরা যে বাংলাদেশ পেয়ে বড় হয়েছি, আমরা যদি স্বপ্ন দেখি আমাদের পরবর্তী বংশধর এর চাইতে সমৃদ্ধশালী, এর চাইতে শক্তিশালী, এর চাইতে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ নিয়ে বড় হবে, তাহলে আমাদেরকে শুধু ভোট নয়, 12 তারিখ ভোট থেকে ভোট আমাদের বিজয় ঘোষণা পর্যন্ত মাঠে অবস্থান করতে হবে। আমার ভাই বোনেরা তৈরি আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা সেই বংশধর, সেই উত্তরসূরি যারা বলেছিল হয় জন্মভূমি নয় মৃত্যু, আমরা শহীদ হাদির উত্তরসূরি যারা বলেছিলেন জান দেব জুলাই দেব না। জনগণের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হবে 12 ফেব্রুয়ারি ভোটের মাঠে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।